এক জঙ্গলে একটি সাপ ছিল, একটি ইঁদুর ছিল। সাপটির নাম ছিল নাগু, ইঁদুরটির নাম ছিল চিপু। একদিন চিপু খাবারের সন্ধানে বের হয়। সে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে এক গাদা বাদামের খোসা দেখতে পেল। আনন্দে এগিয়ে গেল, কিন্তু তখনই শব্দ করে নাগু ফনা তুলে সামনে এলো। চিপু চমকে গেল, কারণ নাগুর বিষধর দৃষ্টিতে সে পুরো জমে গেল। নাগু বলল, এবার তুই আমার আহার হতে চলেছিস। বহুদিন ধরে তোকে ধরার অপেক্ষায় ছিলাম। চিপু ভয় পেলেও মাথা ঠান্ডা রেখে বলল, তুমি কি জানো সাপরাজ? আমাকে খেলে তোমার বড় ক্ষতি হতে পারে। নাগু বিস্মিত হলো, কি বলছিস তুই? একটা ছোট্ট ইঁদুর আমাকে কি ক্ষতি করতে পারে? চিপু হেসে বলল, আমার শরীরে এমন এক গোপন শক্তি আছে, যা আমাকে খেলে তোমার জিভ কালো হয়ে যাবে এবং তুমি আর কোনোদিন ফনা তুলতে পারবে না। নাগু এবার সন্দেহে পড়ে গেল। সে ভাবতে লাগলো, যদি কথাটা সত্যি হয়। চিপু বুঝল তার চাল কাজ করছে। সে আরো বলল, আমাকে যদি বাঁচিয়ে দাও, তবে আমি তোমাকে এক গুপ্তধনের কথা বলবো। সেখানে অনেক রাশি রাশি খাবার আছে, যা তোমাকে সারা বছর পেট ভরে খেতে দেবে। নাগু এবার লোভে পড়ে গেল, বলল, ঠিক আছে, দেখাই যাক। কোথায় সেই গুপ্তধন? চিপু তখন দ্রুত লাফ দিয়ে নাগুর নাগাল থেকে বেরিয়ে একটা গর্তে ঢুকে পড়ল। ভেতর থেকে চিৎকার করে বলল, ধোঁকা দেওয়া ইঁদুরকেই বলে বুদ্ধিমান। নাগু তখন বুঝল সে প্রতারিত হয়েছে। রাগে ফনা তুলে গর্জন করল, কিন্তু কিছুই করার ছিল না। চিপু তার বুদ্ধির জোরে নিজের জীবন বাঁচিয়ে শেখায়। ছোটদের জন্য এটা দারুণ একটা শিক্ষণীয় গল্প, বুদ্ধি দিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়ার কৌশল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।